প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের আমি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব, প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো। এবং তোমাদের যাদের যাদের টেক্সট বই কেনা আছে, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যখন দেবে ভিডিও শুরু হয়, আমি তোমাদের নোটস কেনার জন্য কোনো সময়ই বলি না, কারণ নোটস কেনার কোনো প্রয়োজন পড়ে না। স্টাডি মেটেরিয়াল খুব প্রয়োজন না হলে, কারণ একটা টেক্সট বই ইএনবিএসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। যদি তোমরা সাতটা পাবলিকেশনের টেক্সট বই বা অন্যান্য যে টেক্সট বইগুলো আমি বলেছিলাম যদি কিনে থাকো, দেখবো ওই বইতে যথেষ্ট ভালো করে প্রেজেন্টেশন করে করা আছে। এবং আমাদের এই যে টিচারদের পক্ষে যারা পড়াই, আমরা রেগুলার আমাদের পড়াতে হয়, বিভিন্ন ক্লাস থাকে, আমাদের পক্ষে এত সারাদিন বসে বসে নোটস সাজানো সম্ভব হয় না। তবে যেটুকু পড়াই সেগুলোকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এবং সেগুলো পড়লেই ছাত্রছাত্রীরা গিয়ে করে আসে। তো যারা প্রেজেন্টেশন করতে পারে নোটসে, তারা হচ্ছে কোনো কাজকর্ম থাকে না সেরকম, সারাদিন বসে থাকে ল্যাপটপ কম্পিউটার নিয়ে এবং সেখানে টাইপ করে করে সুন্দরভাবে সাজায়। তো সেগুলো করতে পারে, আমাদের পক্ষে সম্ভব না। তো আমাদের পক্ষে যেটা সম্ভব সেটা হচ্ছে বুঝিয়ে দেওয়া। এবং আমাদের বিভিন্ন ক্লাস থাকে, তোমরা জানো, অনেকে নোটস কেনার জন্য এক সপ্তাহ ধরে ফোন করেও অনেকে পায় না। বেসিক কারণ হচ্ছে একটাই, ব্যস্ত থাকার কারণে। অফলাইনে ক্লাস, অনলাইনে ক্লাস, প্রচুর ক্লাস থাকে, সেগুলো করানোর জন্য থাকে না। যারা দেখবে সারাদিন এই সমস্ত নিয়ে বসে থাকে, যারা পড়ায় না, অ্যাকচুয়ালি পড়ায় না, বিভিন্ন বই এবং বিভিন্ন জায়গা থেকে তৈরি করে নোটসগুলো নিয়ে তোমাদের সেল করে, তাদের হাতে সময় থাকে অনেক। তো দেখো, আমাদের 2023-এর এমসিকিউ দিয়ে যে 2023-এর প্রশ্নপত্র ডে শিফটে কী কী প্রশ্ন এসেছে সেটি নিয়ে আলোচনা করব। তো দেখো, সবকটি প্রশ্নের উত্তর দাও, সঠিক বিকল্পটি লেখো। আমি আজকে ডে, মর্নিং এবং ইভিনিং তিনটে শিফটেরই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে প্রশ্নগুলো আমি বলছি। পরিবেশের অংশ হলো কি? জৈব উপাদান, অজৈব উপাদান। এই যে এগুলো যে প্রশ্নগুলো তোমরা দেখছো, উত্তরগুলো, এই যে প্রশ্নের যে ডেটা, এগুলো যে ডেটা আকারে দেখবে, স্ট্রাকচার ওয়াইজ সাজানো দেখবে। টেক্সট বইগুলো তোমরা খুলবে, বিশেষ করে সাতরা পাবলিকেশনের টেক্সট বইটি তোমরা খুলবে, দেখবে ওখানে কত সুন্দরভাবে তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। ওখানে কিন্তু এই যে উপাদানগুলো, জৈব উপাদান, অজৈব উপাদান, সব স্ট্রাকচার ওয়াইজ দেওয়া রয়েছে। ওখানে যদি টেক্সট বইটা একটু ভালো করে কুটিয়ে পড়ো, দেখবে তোমাদের এমসিকিউ কোনো প্রবলেম হবে না। যার জন্য আমি বলি তোমাদের টেক্সট বই পড়তে। ওগুলোকে অনেকে কী করে, বসে সেগুলোকে কাটিং করে, সেগুলোকে পেস্ট করে তোমাদের সাজিয়ে দেয়। তো গঙ্গা ফড়িং হলো এক ধরনের কি, প্রথম শ্রেণীর খাদক। এখানে গঙ্গা ফড়িং রয়েছে, আরও যেসব খাদকের নাম রয়েছে সেগুলো একটু শুনে নাও। যেরকম ধরো, প্রাথমিক খাদকগুলো বা প্রথম শ্রেণীর খাদক কাকে বলা হয়? কীট পতঙ্গ, গরু, ছাগল, হরিণদের। ঠিক আছে। গৌণ খাদক কাদের বলা হয়? কুকুর, বিড়ালদের। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে। প্রগতিশীল খাদক কাকে বলা হয়? সাপ, বক, বজ পাখি, ঠিক আছে, মানুষ, এগুলোকে বলা হয়। ঠিক আছে। এবং অজীবজন্তুগত যারা রয়েছে ভৌতর মধ্যে পড়ে, ভৌত উপাদানের মধ্যে পড়ে, সূর্যলোক, বৃষ্টিপাত, বায়ু, এগুলো এগুলো একটু মনে রাখবে। এগুলো সব টেক্সট বইতে তোমাদের রয়েছে। তো কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী রয়েছে? CO2। ঠিক আছে। জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় কি? নিউট্রিফিকেশন। ওজোন গ্যাস পাওয়া যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে পানিরা থাকে তাদের বলা হয় বেনথস। ঠিক আছে। তারপর দেখো, নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? বৃক্ষছেদন। নিচের কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? জলদাপাড়া। গৌণ বায়ু দূষক হলো ওজোন। পশ্চিমবঙ্গের সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জলদূষকটি হলো আর্সেনিক। তো এই সমস্ত প্রশ্নগুলো নর্মাল 10 নম্বরের প্রশ্নের জন্য, তোমাদের 10টা এমসিকিউর জন্য নর্মাল একটু টেক্সট বই পড়লেই হয়ে যায়। অত গোছানো ডিপলি তোমরা যদি পড়তে যাও অসুবিধা হয়ে পড়বে। সেক্ষেত্রে তোমাদের জোর দিতে হয় 2 মার্কসের এবং 5 মার্কসের। সেগুলো একটু পড়লে ভালো করে তোমরা করা যায়। তো সেগুলো একটু ভালো করে করলেই দেখবে তোমরা বুঝতে পারবে। তারপর দেখো, নিম্নোক্ত বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নাও। বাতাসে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত? তোমাদের 78%। এক্ষেত্রেও তোমাদের একটু বলে রাখি, এক্ষেত্রেও তোমাদের দেখবে টেক্সট বইতে তোমাদের সাজানো থাকে এবং বিভিন্ন বইতেই রয়েছে। ঠিক আছে, যে কত কী পার্সেন্ট রয়েছে। তোমাদের নাইট্রোজেনের পরিমাণ 78%, 78.03%। তোমাদের এবারে আসতে পারে অক্সিজেন, আর্গন। অক্সিজেনের পরিমাণ মনে রাখবে 20%, 20.946%। এবং আর্গনের পরিমাণ হচ্ছে 0.933%। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.33%, 0.033%। আর নিয়ন ও হিলিয়ামের হচ্ছে 0.003%। এবং জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে 0.005%। এগুলো একটু দেখে রাখলে তোমাদের এখান থেকে প্রশ্ন কিন্তু চলে আসে কমন। একটি অপুনর্বীকরণযোগ্য সম্পদ হলো ইউরেনিয়াম। ওজোন স্তর যেখানে আছে স্ট্র্যাটোস্ফিয়ারে। বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন করা হয় 2 থেকে 8ই অক্টোবর। বসুন্ধরা দিবস পালিত হয় 22শে এপ্রিল। একটি ব্যাকটেরিয়াতে কোন শক্তি বৈদ্যুতিন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি। সিএনজির পুরো নাম কি? কম্প্রেস ন্যাশনাল গ্যাস। নিম্নোক্ত কোনটি তাপমাত্রা মাপার একক নয়? ঠিক আছে। ক্যালোরি।
ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। ঠিক আছে, তো এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে কোনটি কী উদ্যানের মধ্যে পড়ছে। ঠিক আছে, এগুলো তোমাদের টেক্সট বইতে রয়েছে, তোমরা পেয়ে যাবে, এবং আমার কাছে যারা স্টাডি মেটেরিয়াল নিয়েছো সেখানে রয়েছে, তোমাদের কিন্তু মার্ক করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই কী আছে। দুটি জীবের মধ্যে দেখো তোমার এমন একটি সম্পর্ক যেখানে দুটি জীবই উপকৃত হয়, সেটি হচ্ছে মিতজীবিতা। ঠিক আছে, তো এখানে দেখো ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান যেটি রয়েছে জিম করবেট। ঠিক আছে, যেরকম বক্সা জাতীয় উদ্যান, ওটি কিন্তু অবস্থান হচ্ছে, রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে প্রাণী বাঘ, হাতি, ঠিক আছে, তাদের জন্য তাদের সংরক্ষণ করে রাখা হয়। আরেকটা রয়েছে দেখো সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটি কিনা পশ্চিমবঙ্গেই দক্ষিণ চব্বিশ পরগনা অবস্থিত। জলদাপাড়া অভয়ারণ্য জলপাইগুড়ি পশ্চিমবঙ্গে অবস্থিত। ঠিক আছে, তো এরকমগুলো তোমাদের একটু পড়ে রাখতে হবে। তারপর দেখো আমাদের এরপর হচ্ছে আমাদের মর্নিং শিফটে দেখে নাও। বাস্তুতন্ত্রে মর্নিং শিফটে সরি, এটি হচ্ছে আমাদের ইভিনিং শিফটে দেখে নাও। বাস্তুতন্ত্রে ওয়াই আকৃতির শক্তিপ্রহ মডেলের বর্ণনা দিয়েছেন কে? তোমাদের উত্তরগুলো দেখে নাও। ঠিক আছে, ব্র্যান্ড ল্যান্ড কমিশনের রিপোর্টের নাম কি? তারপর দেখো কঠিন বজ্র ব্যবস্থাপনার একটি পদ্ধতি হলো নিম্নলিখিতের মধ্যে কোনটি গৌণ বায়ু দূষক। এই সমস্ত পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে যারা গ্রুপে রয়েছো। অলরেডি প্রথম গ্রুপ ফুল হয়ে গেছে, সেকেন্ড গ্রুপও ফুল হয়ে গেছে, থার্ড গ্রুপ চলছে আমাদের। এবং তোমরা জানো প্রথম গ্রুপ থেকে আমি পরীক্ষার আগে যে পিডিএফ নোট দিচ্ছি তার আগে 400-500 দিয়ে বিক্রি করছি, তা নয়, আমার আগাগোড়াই রিজনেবল প্রাইস থাকে, এবং প্রথম থেকেই আমরা কিন্তু নোটস ফ্রি অফ কস্টে দিয়ে থাকি। তো এগুলো তোমরা উত্তরগুলো দেখে নাও। ঠিক আছে, এখানে প্রত্যেকটা অ্যান্সার রয়েছে 7 কোশ্চেন। তো এই সমস্ত পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, তোমরা জাস্ট একটু দেখে নাও। এবং তোমাদের এই যে যেটা বলছিলাম যে পৃথিবীর বায়ুমণ্ডলের উপাদান, এই দেখো এখানে সমস্ত রয়েছে, নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, এগুলো সব টেক্সট বইতে তোমরা পেয়ে যাবে। এখানে সাদা পাবলিকেশনে দেওয়া রয়েছে, এখান থেকেই আমার নেওয়া। তো এগুলো দেখে নেবে তোমরা। ঠিক আছে, তো আমাদের মর্নিং শিফটে যে পরীক্ষা প্রশ্ন হচ্ছে আমি সমস্ত কিছু তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। তোমরা গ্রুপে থাকো, এবং গ্রুপে যারা জয়েন্ট হবে সাবস্ক্রাইব করে জয়েন্ট হবে, সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু ডাইরেক্ট গ্রুপে জয়েন হতে পারবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সেকেন্ড সেমিস্টারে ম্যাক্সিমাম সাবজেক্টই ফ্রি অফ নোটস কস্টে নোটস পাবে। একটু ওয়েট করবে, কোনো জায়গা থেকে কেনার কোনো প্রয়োজন নেই। তোমাদের দেখবে পরীক্ষার আগেই ফ্রি অফ কস্টে নোটস দেওয়া হয়, তারপর দেখবে পরীক্ষার প্রথম দিক থেকে 400-500 করে নোটসের দাম চাওয়া হয়। তো তোমাদের একটাই কথা বলবো যে একটু ওয়েট করবে, ফ্রি অফ কস্টে অনেক নোটসই তোমরা কিন্তু পাবে। এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করে প্রথম 100 জন চ্যানেল সাবস্ক্রাইবের স্ক্রিনশট পাঠাবে, তাদের কম্পালসারি সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের ফ্রি অফ কস্টে নোটস তোমরা পেয়ে যাবে। কম্পালসারি পেপার ইংলিশ এবং তোমাদের যে ইএনভিএস সাবজেক্টটি রয়েছে, প্রথম 100 জন স্ক্রিনশট তুলে গ্রুপে পাঠাবে। আমি একটি গ্রুপ ক্রিয়েট করব, সেই গ্রুপে সব রেডি থেকো। যারা প্রথম 100 জন পাঠাবে তাদেরকে ফ্রি অফ কস্টে নোটস দেওয়া হবে।